তোমরা তো এখানে মেয়ে ছেলেরা আছো, আর আমার ঘরে একটা জিনিস আছে, সে দাদা কি বলবে, একদম বিচ্ছিরি মাল। সে নারী এমন নারী, খেতে চাই যদি আমি দুহাত ভরে গরম খাবার দিত এনে গালে ঢেলে। সে মেয়ে এমন মেয়ে, ধরলে ঠ্যাং দিত ভেঙে। সে মেয়ে এমন মেয়ে, ধরলে ঠ্যাং দিত ভেঙে। কে বলে কে বলে ঝগড়া ঝাঁটি মারামারি করতে থাকে। সে নারী এমন নারী, সে নারী এমন নারী, সে নারী এমন নারী। তোমরা ভাই ভাবতো যাই সেজে গুজে রাজ ঠাকুর দেখতে বেরিয়েছি না গো। আজকের আমার গ্রামতে সিদ্ধান্ত করা হয়েছে বিসর্জন করা হবে। পাড়ার মানুষের কাছে এত খারাপ হয়ে গেছি, পাড়াতে বিচার করে সিদ্ধান্ত হলো কি যে ওর বস্তায় ঢুকিয়ে পুকুরে ফেলে মেরে কর দেওয়া হবে। কেন গো, নিজের স্ত্রী 6 মাস বিয়ে করেছি, 6 মাসে আমার এত কিছু বুঝে নিয়েছে, বলে ও জ্বালা আমার আর সহ্য হয় না, হয় হোক ওর মরণ হোক। এই এই নে শেষ খা খেয়ে নে, খেয়ে নে। এতে আর আছে, এই যেগুলো পড়ে গেছে ওগুলো গুড়ি খেয়ে নে। এই শেষ খা মানে দুপুর বেলা রান্না করবি নি? মাগা কি কাবু মারা গালবে শনিতে বেলা রান্না করবি নি? তা তুই তো 11টার আগে বিসর্জন হয়ে যাবি, দুপুরে রান্নার খবর না তোর কি হবে রে? আমার মৃত্যুর টাইম আমার মনে নেই, তোর তো ভালো মনে আছে রে। তুই আমার এত জ্বালা সহ্য করতেছিস। তুই মর না। এই তুই কি দেখতেছিস? এই ওই দেখ, এই কি দেখতেছিস? এ তুই এটা কি পড়েছিস? মাগো সেই বলি তুই তো মরে যাবি, মরে গেলে কি আমার এই বেশাদ দেখতে পাবি? তাই তুই বেঁচে থাকতে থাকতে দেখে যা আমার কিরকম লাগে। ওরা ঠাকুর ঘরটা কোন দিকে বলো দিনি, একটু গড় করে আসি গো। তোমরা তো এখানে এত বেটা ছেলে আছো, তোমাদের এরম সুখ হয়েছে বা এরম কপাল হবে যে তোমার বউ বেঁচে থাকতে থাকতে দেখে যাবে যন্ত্র কেরম ঘুরবে? শুধু তোর জন্য এই কোটা পাড়ায় মান সম্মান আমার সব চলে গেল। মা গো মা, কি বলবো মা, আমার কি ভালোবেসে বললো, বলে এই দেখো এই শোনো তুমি গিয়ে ভাতটা বাড়ো, আমি ঘাটে থেকে পাটা ডুবিয়ে এসে গিলবো। মা গো আমি ছুটে গেছি ভাত বাড়তে, হঠাৎ দেখি পাশের পাড়ায় চেঁচাচেঁচি হচ্ছে, বাইরে বেরিয়ে দেখি শুধু থাবাল্লা ছোটাছুটি করতেছে। আমি বলি না কি হয়েছে রে? বলে কেন রামকা তো পাড়ায় বেঁধে রেখেছে। ওখানে আমার কোনো দোষ ছিল নি, যা ছিল সুকুমারদার, ওনার শরীর ফিগার ভালো আছে, বেরিয়ে গেছে, আমি ধরা পড়েছি। যা ছিল সুকুমারদার, তোর ব্যবস্থা করে দে, তারপর আমিও তোর ব্যবস্থা করে দেবো। তুই কি করবি? আমি যদি বেঁচে ফিরতে পেরেছি, আদলা ইট তোর মুখে চেপে ধরবো, তুই মর, আর কাঁচা পায়খানায় তোর মুখ ঘষবো। এই কোথায় কি ঘষাঘষি করতেছিস? ঘষাঘষি বন্ধ কর, আগে বস্তায় ঢোক। কান্না বন্ধ কর, বস্তায় ঢোক। তোমার ছেলের ওই বস্তায় ঢোকানোর আগে আমি একবার শেষবারের মতো গড় করে নিতে চাই কাকা। করো। তোর একা লাতি ঘাড়ে লেগি দেবো। বলছিলাম কাকা, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। একটা কেন, 100টা বলো। বলবো? বলবে তো। জানো তো কাকা, তোমার এই ছেলেকে বিয়ে করি না, আমি সুখী নই। আমি জানি তো, যার দুঃখে রাশি জন্ম সে মানুষকে সুখ দেবে কি করি। হ্যাঁ গো কাকা, সত্যি কথা বলতে আমার কোনো দোষ নেই, তোমার ছেলে না গো পারি না। এই আমি কি পারি না? ও জামের আরুচি, তুই চিটিং বাজিটা ছাড়া আর কি পারিস বল? ও বাবা মাইরিকা, ওই কথা শুনে আমার মাথা পুরো দাপ করে উঠেছে। সত্যি বৌমা, তুমি এমন করে বললে আমি মনে করলাম কি নাকি। অত বুঝে কাজ নেই, বস্তার ভিতর ঢোকাও দেখি, আগে ঢোকাও। কাকা আমার 10 মিনিট সময় দিতে হবে মরবার আগে। কেন? আমার ভগবানের সঙ্গে জরুরি আলোচনা আছে। বৌমা তোমার অচিন্তা করতে হবে না, আমি আছি তো। এই কাঠবের আলী, দাঁড়িয়ে থাকতে থাকতে ওদিকে গিয়ে বগাসুর বর করতে আসবে। এই আমি কোথায় গেলুম তোর দেখার দরকার নেই। কাকা আমার কথা যদি না বিশ্বাস হয়, ওই বস্তায় ঢুকি দেবে, আচ্ছা দিয়ে মুখটা ভালো করে বাঁধবে, বেঁধে বেওলা তোলা ফেল দিয়ে আসবে। 10 মিনিটের মধ্যে আমি ভগবানের সঙ্গে আলোচনা সেরে নিলে আর ফের এনে আর ফেলে দেবে। ঠিক আছে, তুই আগে বস্তায় ঢোক। একটা জীবন এইভাবে তোমরা মেরে ফেলে দেবে। তোর মতো জীবন বাঁচি দেখে কাজ নেই।
সারা পাড়ার মানুষ যেরাম লেগেছে ভগবানটা ওরা বাবার কোপাল তুই ঠকতো কোন কলমে লিখছো ভাগ্যটা বলো আমার আমার সুখ লাগার কাজ ছিল না বুঝি তো কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমার আমার সুখ লেখার কালে ছিল না বুঝি তো দু চোখে যে কোথা থেকে আসে এত এক জীবনের এত দুঃখ কেমনে সইব এক জীবনের এত দুঃখ খেইব কেমনে এক জীবনের এত দুঃখ কেমনে লেট হয়ে যাচ্ছে। আর একবার সবাই মিলে বসে ভীমনা চান্দা করলে হতো নি অনেক বসেছি। মাইরিকা আমার মধ্যে খুব কষ্ট হচ্ছে লেট হয়ে যাচ্ছে। কিরে একটু চিনি দেবো আনলো নোনতা মোতা লেগেছে, একটু চিনি দে না। যাক বাবা মরে যাব দু ফোঁটা চোখে জল পেলুমনি গাবা খানেক সিংনি পেলাম এই মুহূর্তে স্বর্গে গিয়ে কোথায় কি খুঁজবো এই খেয়ে শুয়ে বলবো আর কি করা বৌমা কি নোনতা মতো লাগলো, এটা কি দিলে গো? কেন ওটা ননি তো ভালো জিনিস দিয়েছো। হ্যাঁ। ও বৌমা আমি ধরবো, হ্যাঁ। তুমি শুধু মুখটা বাঁধবে। দাও বস্তার মুখ বেঁধে আমার দোবা খেয়ে দাও টাইট করে বাঁধবে। এটা দিছি তার মোটে বেরোতে পারবে। উফ বাবা মায়েরি গায়ের ভিতর কি বিচ্ছিরি গরম লেগেছে আমি বললাম জমদুতেও নিচ্ছে না, ব্যাগে লাথি মেরে ফেরত দিচ্ছে। মাংস তো? নিলে কি হবে? আমরা ও জমদুতের কাছে ছেলে পাঠিয়ে দেবো, ধরে দেখছো? হে রাধা গোবিন্দ যেতে ফিরলে তোর অনেক কিছু দেবো রে একদম ছুপে বাঁধবে। ও ঠাকুর তোমরা কি সব ঘুমিয়ে পড়ো তো ঠাকুর সব ঘুমিয়ে পড়েছে জানো বৌমা কি? তাহলে ওর বস্তার মধ্যে ঢুকি দিচ্ছি, হ্যাঁ। মুখটা বেঁধে দিচ্ছি। হ্যাঁ। তাহলে ওর আলোচনা কার সাথে? কেন ওর আলোচনা তো ভগবানের সাথে। আরে আমার আলোচনা কেন কাকা আমার সাথে? রতনে রতন চেনে মেয়েরা চিনে টাকা, আর ওই জন্য মেয়েদের ভাগ্যে জুটে বুড়ো বুড়ো কাকা। দাদা বিয়ে করবো বলে যৌবন শুকিয়ে দড়ি হয়ে গেল, তবু বিয়ে হচ্ছে না। এই ব্যাগে করে ধুতি পাঞ্জাবি মালা নিয়ে ঘুরতেছি, বিয়ে করে তবে আমি ঘরে যাব। রানিং মেয়ে যেখানে দেখতে পাবো সেখানে ধরে বিয়ে করব। যদি আজকে আমার বিয়ে না হয়, এই ধুতি হয় আমি কোমরে পরবো, নয় গলায় দিয়ে ঝুলবো। ও ভাই কে আছি রে খুলে দে না রে বড় বিপদে পড়ে গেছি রে ও রাধা কৃষ্ণ ঠাকুর বেঁচে ফিরলে তোমাদের দুজনের 4টে আংটি করে দেবো গো কি ব্যাপার বলো তিনি? ভদ্রপুর বেলা গোটা রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই। আওয়াজটা কোন দিক থেকে আসতেছে? কান পেতে শুনতে হয় ভালো করে। কোন ও মা কালী রে আমি যদি বেঁচে ফিরি তো ডেলারি খাসি বলি দেবো রে মা পাঁঠার মাংস লোক খেতে পারে না রে মা গন্ধ বাবা এই তো বস্তার ভিতর থেকে আওয়াজ আসতেছে। ভূত টুত না কি বলো তিনি? ভয় পেলে চলবে না, কাছে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। কে আছি রে খুলে দে না রে বড় বিপদে পড়ে গেছি রে এই কে রে বস্তার ভিতর কি করতেছিস? মাইরিদা 4টে বইয়ের জ্বালা ঠিক মতো টিকতে পারিনি, ফের পাড়ার ছেলেরা ধরেছে আমার বিয়ে করতে হবে, না করলে এই বস্তায় ঢুকিছে নিয়ে গিয়ে পুকুরে ফেলে মেরে ফেল দেবে রে। দাদা চিন্তা করতে পারো, 4টে বিয়ে করেছে, ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না। পাড়ার ছেলেরা আবার তার বস্তায় জোর করে বেঁধে নিয়ে আছে বিয়ে দেবে। ভগবানের কি আমি একদম তিতো হয়ে গেছি? সারা যার হচ্ছে 4-5টা গড়গড় করে একসঙ্গে, আর যার হচ্ছে না একদম হচ্ছে না। যা হয় হবে, ওই বস্তায় আমি ঢুকবো, ওই বস্তায় আমি ঢুকে দেখবো, বোটে হচ্ছে না যদি একটা হয়। দাদা যাচ্ছি। কে আছি রে
খুলে দে না ও বাবা। মাইরিদা তুই আমার বিরাট উপকার করেছিস, পরে দেখা হলে তোর মিষ্টি খাই দেবো, এখন আমার সময় নেই, আমি বাড়ি যাই না। এই যা, তুই চলে যাচ্ছিস কেন? কি করবো? মাইরিদা তোর হাতে পায়ে ধরে বলতেছি, তুই আমার বিয়েটা দিলে দিতে পারিস মাইরিদা। আমি তোর বিয়ে দেবো? তুই এই বস্তার জীবন নিয়ে টানাটানি হচ্ছে, ওর আমি বিয়ে দেবো। তোর হাতে পায়ে ধরে বলতেছি, তুই এর বস্তার ভিতরে আমার ঢুকি দে, আমি বিয়ে করবো দাদা। ভাই আমার কথা শোন, পাছা বেড়া আবদার করিনিস, ওই বস্তা ঢুকলে তোর জীবন চলে যাবে। এই জীবন যাবে, সেই জীবন রেখে কি হবে? কি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে তো কথা শুনতেছি, ওই বস্তায় আমি ঢুকবো, বিয়ে করবো, তুই বস্তায় ঢুকি দে। কেন বলদিনি পরের ছেলে বেড়া আবদার করতেছিস? এই তুই ঢুকাবি নি তো? বস্তায় ঢুকলে তুই মরে যাবি রে। আমি ঢুকে যাচ্ছি, তুই খালি মুখটা বলে দে, আমি ঢুকে যাচ্ছি। তাই দেখে আমার কথা শোন, মাইরি ভাই তোর পায়ে ধরতেছি, ওতে ঢুকিনি রে। কোনো কথা এ শুনলো বলো দিনি, পরের ছেলে কি তালে পড়িয়েছি দেখো দিনি। তা যাই হোক, যার ক্ষেত্রে একটা রেখে যেতে হতো, শালা তোর বিয়ে হয় না যখন তুই মর। থাক বাবা তুই এখানে। দাদা আমার বস্তায় ঢুকিয়ে মেরে ফেললো হচ্ছিল কি কারণে? পাড়ার লোক এত কি রেগে গেছে? তাই এইরকম চিটিংবাজি 2 নম্বরই মানুষের সঙ্গে বারবার যদি করি, কত ক্ষমা করবে লোক? তা যাই হোক, ওই জন্য কথায় বলে, যার যখন মৃত্যুর টাইম হয় সে তখন গাড়ি ভাড়া করে মৃত্যুর কাছে পৌঁছে যায়। আর এদিকে আমার একটা কথা বারবার খটকা লাগতেছে, পাড়ার লোকের কাছে আমি যদিও আমার জীবন ভিক্ষা চেয়ে বার করেছিলাম, কিন্তু আমার কাকা আর আমার বউ, ওদের জানো আমার মৃত্যুর প্রতি বিরাট একটা চিন্তা ভাবনা। কিন্তু ওদের কি কারণ আমি ঘরে গিয়ে দেখব। তবে ওরে তোদেরকে একটা কথা বলে রাখি, বাংলা প্রবাদ বাক্যে গুরুজনেরা বলে গেছে, রাকে হরি তার মারে কি। মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি মনটা করে আগু। দুষ্টু কোকিলা মনে বাসি বাজে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি মনটা করে আগু। দুষ্টু কোকিলা মনে বাসি বাজে, ভগবান বন্ধ করে বৌমা তুমি যা সুর ধরেছো, পুরো সুরের মধ্যে ঢুকে গেছি। ওকা ঢোকাঢুকি বন্ধ করো কাকা। কি বলিস শোনো, তুমি এমন একটা প্ল্যান দিয়েছো না কাকা, এতক্ষণে আমরা দুজন মিলে যে পুকুরে তোমার ছেলেকে তালপুকুরে ডুবিয়ে বিসর্জন করে দিয়েলাম, তোমার প্ল্যানটা শুনে এত ভালো লেগে গেছিল কাকা, এতক্ষণে মনে হয় তার শোল মাছে ভোল করে খেয়ে এনেছে। তাহলে বৌমা আমাদের পদের কাটা সরে গেছে, এসো সরে। ও বাবা দেখেছো ওকা, আমি কি বলি শোনো না, বলো। তুমি তো বললে তোমার ছেলে চলে গেলে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাও না। তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ। তোমাকে এমন জায়গায় নিয়ে যাব পৃথিবীর কোনো ভালোবাসা সে জায়গায় যায়নি। তোমার সে কোথায়? কেন শ্মশানে? আচ্ছা হোক যাবো। তুমি বুঝতে পারোনি? না। শ্মশানে ভালোবাসলে ভালোবাসা গভীর হয়, ওখানটা কেউ ডিস্টার্ব করবে না, ওই জন্য শ্মশানে গিয়ে ভালোবাসা করবো। দেখেছো প্ল্যানটা, দেখেছো নিরালায় গিয়ে আমার সঙ্গে প্রেম করবে। আচ্ছা কাকা ওটা না হয়ে গেল, বলছিলাম কাকা আমরা সকলে জানি। সরে এসো। ও বাবা গো, ও বাবা ওইরকম করবি, ও বাবা করে লাগছে, করে লাগুক। ও মা এটা কি হলো? এটা কাঁচি কাটা কল। মেয়েটা বেশ ভালো লেগেছে বুঝলে কা? আরো ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা সকলে জানি ছেলেরা বংশের প্রদীপ। আমরা প্রদীপ তো। হ্যাঁ, তা তোমরা কারেন্ট চলে গেলে জ্বালো না কেন? ভাতার খাকি গোলা টিপতেছো কেন? ভালোবাসা যায় না, ভালোবাসবে, গোলা টিপবে না। সরেই এসো, সরেই এসো। ওরকম করে বলে? ভালোবেসে বলেছি। আচ্ছা ঠিক আছে, আরেকবার সরে ও এসো। বাবা দেখেছো করে করো রে। আরেকবার কাঁচি কাটা কল করবো। আর ভালো লাগতেছে। তোমরা জ্বালো না কেন? আমরা জ্বলি না কেন ওটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে লাইন যাচ্ছে যাচ্ছে আসতেছে, আসতেছে যাচ্ছে যাচ্ছে আসতেছে, আসতেছে। বলতে চালানোর টাইম নেই।
আচ্ছা কাকা, হ্যাঁ। তোমার ছেলে বেঁচে থাকতে তুমি সব সময় বলতে বৌমা তুমি ঘরের লক্ষ্মী, তুমি ঘরের লক্ষ্মী। কই তুমি একটা লক্ষ্মীনে গান করো না, আমি শুনবো। লক্ষ্মী নিয়ে গান তো হ্যাঁ। করতে হবে। হ্যাঁ। তুমি শুনবে? তাহলে শোনো। ওটা কি বমির বিগাড় এলো? না, তাহলে? গান করার আগে একটু কেসে নিলাম। আচ্ছা হোক না। তাহলে ধরি। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, ও মা, তারপর তারপর আর নিজের বাঁশ নিজেই আমি পেছনে নিয়েছি। বাবারে, এত দুর্গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? কেন বলো তুমি? তুমি কি বাত কর্ম করেছো? না, এক সপ্তাহ দাঁত মাজিনি। জমরা খেকোর কাছে কেন বসে আছি আমি? নাকি এক সপ্তাহ দাঁত মাজেন? কেন মাজো না কেন? দাঁত মাজলে দাঁত ক্ষয়ে যাবে, ওই জন্য মাজিনি। আচ্ছা ঠিক আছে, বলছিলাম কাকা, সরি, সরি। তুমি এরকম পিচ কালো, হ্যাঁ। কাকিমা খুদে চোয়া কালো, হ্যাঁ। আর তোমাদের বাচ্চা কাচ্চাগুলো এত ফর্সা হলে কি করে কাকা? এই যে বৌমা, হ্যাঁ। তুমি এতক্ষণ পরে একটা রাইট কথা বললি। বলেছি আমি কালো, তোমার কাকিমা আরো কালো। বাবা, ওই কালোই আলো জ্বলে উঠলো। জলাজলি বন্ধ করো, এদিকে এসো, আলোচনা আছে। আলোচনা। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছিলাম কাকা, অবঘেতে মৃত্যু কদিন হয়েছে? কদিন? এই তো 2 দিন শেষ হয়ে 3 দিনের মাথায় পড়লো। তুমি যে আমার বাড়িতে এসেছো, কিছু জোগাড় জানতি করে নিয়ে এসেছো? কেঁদে আর কি হবে মা? কেঁদে কেঁদে আর চোখে জল নি, চোখে জল যেন শুকনো হয়ে যাচ্ছে। কি অবস্থা আমার, যে অবস্থা মেয়েটা সেই একই অবস্থা হলো। অল্প বয়সে স্বামীটা মরে গেল, স্বামী হারানোর যন্ত্রণা কি আমি বুঝতে পারছি। 6 মাস হয়েছে মেয়েটার বিয়ে থা দিয়েছি। গ্রামের মানুষ কি বুঝলো কি শুনলো, জামাইটাকে নিয়ে বস্তা মেঁধে পুকুরে ডুবিয়ে মারলো। অপঘেতে মৃত্যু, মেয়েটার ঘাটে তুলতে এইছি। মেয়েটা কোথায় কি করছে তা কি জানি। কাঁদছি কেন? কাঁদবনিটা কি করবো? কাঁদছি কেন? তুমি যে আমার বাড়িতে এসেছো, হ্যাঁ, হ্যাঁ। আমার জন্য বেনারসি এনেছো। ওটা কাজে লাগবে। তা শুনেছো ঘাটে উঠবে বেনারসি পরে? লোকলজ্জার মাথা খেয়েছিস নাকি রে? এই কি? তোর মা কত বছর বিধবা হয়েছে? নেই নেই করে অন্তত 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর তোর বাবা মরে গেছে। হ্যাঁ। তা তোর মার কি পুরুষ সাদা আছে? না, ওই লোকে বলে বাউলা তলায় যাওনি হ্যাঁ। আর বিধবার সঙ্গে কথা বলুন। ভুল কথা। তোর মা যেমন হ্যাঁ। তোর সেরকম হালকা ছিটে রেখেছি, ধর এইটা পরে ঘাটে উঠবি। মাগো, লোকের চালে জান আমার পুঁইশাক, কেন? যে নেই তার ভাবনা ভেবে আমার কোনো দরকার নেই। হইয়া। যেটা আছে সেটা নিয়ে আমার এখন চালাতে হবে। যা। ও মা, তোর এই যে কাজকর্ম হবে, হ্যাঁ। তোর মাথার উপরে কে আছে মা? কেন, আমার কাকা আছে তো। এই, সেই আর এই। ও বাবা, মা ভালো আছো? কি ব্যাপার হলো? বেই বলে সম্বন্ধ করলাম আর টপ করে মা বলে গড় করে উঠলে। বেন, বলো। একে বয়স হয়ে গেছে, হ্যাঁ। ভাইপোটাও মারা গেছে, হ্যাঁ। মাথা ঠিক নেই, মাথা ঠিক মাথা নেই। ঠিক নেই, মাথা ঠিক না, আচ্ছা বেই, বলো। তোমার ভিতরের মাল বাইরে এলো কেন? এ বাবা, ভিতরের মাল বাইরে চলেছে বুঝতে পারিনি। ও বেন, বলো। এখন কলিকাল চলছে, ঘর কলিকাল দুর্গাপূজা গেছে, গেছে। ষষ্ঠী সপ্তমী একসঙ্গে পড়েছে, পড়েছে। ওই জন্য ভিতরের মাল বাইরে চলে এইছে। ও বাবা, মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই। ভালো ভালো। ও মা, বলো। এই যে তোর কাজকর্ম হবে, হ্যাঁ। নাপিত ব্রাহ্মণ নামের দল বলেছি। হে গিরিধারী সোনার দিঘারি, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে। হে গিরিধারী সোনার দিঘারি, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে। কামড়াচ্ছ কেন তুমি? তুই বেঁচে আছিস কিনা আমি দেখছিলাম। এত সহজে মারার কথা না। আমার মা বলতো আমি জোকের সন্তান। কি ব্যাপার হলো? ওকে তো আমি নিচে
বস্তার মধ্যে ঢুকিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। ও কিভাবে এলো না, এই বিষয়টা আমার জানতে হবে। এই দেখো তুমি মরনি। আমি মরিনি, তোর পজিশন আলাদা তো ভালো হয়েছে রে 3 দিনে। ইয়া ভাইপো, হ্যাঁ? তুই মরিনি? তা তুমি যেরম চালাচ্ছ ওরম চালাও না, আমার মরার সঙ্গে তোমার সঙ্গ কি? এই কি তোর হাতে এইগুলো কি? এইগুলো হ্যাঁ? চকচক করে কি কাকা? সোনা। তা ভাবো সোনা। ওগুলো সব আমার পাওনা। এই তুই এত সোনা কথা পেয়েছি বল। আমি বলবো নি। বলবি নি? না। আমি ঘর থেকে সাবান নিয়ে এসে তোর মেরে মেরে ফেলে দেবো। যদি কেউ বলে একে মেরেছিস কেন, বলবো এর দোষ পেয়েছে ওই জন্য একে মেরেছি। সবসময় মোস্তানি কথাবার্তা। এই বল। দাঁড়াও বাবা, আমার কারোর কাছে যদি তোমার বলতে অসুবিধা হয় মা। তোমার মায়ের কাছে বলো। কেন ও মা, তুমি আমার খাদ্য খাবে না? এই তাড়াতাড়ি বল। বলতে হবে। এই সাবানটা কই রে? আর সবসময় ডেংরামো করবে, দাঁড়া বলতেছি। বল। বাইরিকা তুমি তো আমার বস্তা করে পুকুরে ফেলে দিলে। হ্যাঁ। আমি জলের নিচে শাঁ করে যাচ্ছি যাচ্ছ? যাচ্ছি যাচ্ছ? যাচ্ছ? দাম করে পড়ে গেছি। কোথায়? এই নেকলেসটার কানা লেগে বস্তা কেটে গেছে। হ্যাঁ। মুন্ডু বার করে দেখি আমি সোনার উপরে চিৎপাতে শুয়ে আছি। মাইরিকা 2 হাতে যা পেরেছি নিয়ে চলে আসতেছি। তুই ইট নিয়ে আসছিস এ বাবা, এটা ইট না, সেই ওর গায়ে হাত দাও। এরম সোনার ইট তো, এটা সোনার। সোনারি? এরম ইট 2-3 লরি আছে, আমি এইছি গাড়ি নিয়ে যাবো আনতে। দাঁড়া ভাইপো, হ্যাঁ? আমি একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছ কা? হাই দেখো এই দেখো কি আছে। আমি কি বলি শোনো না, তোমার যেখানে আমরা তালপুকুরে ফেলে দিয়েছিলাম না, হ্যাঁ। তুমি ঠিক ওই জায়গাটায় বস্তায় করে ভরে না আমার ফেলে দিয়েছো না। সোনা আনবি? শালা গিরগিটির বাচ্চা, সাথে সাথে কালার বদলে নিয়েছো। এই তুই ফেলবি নি? আমি তোমার ফেলে দিয়া তুমি বড় লোক হয়ে যাও। তুই ফেলবি নি তো? না গো। আমার রাস্তার কোলে হ্যাঁ। যে ছবিকে জায়গা আছে ওটা তোর নামে আমি লিখে দেবো। পরপর কোথায় যাচ্ছে দেখ। ও কা তুমি কি খেলে কি মাগলে এখনই মরমরকে লাপাচ্ছ। সব থেকে বড় মহা পাপী আমি, যে নিজে বেঁচে থাকতে থাকতে স্বামীর মরণ কামনা চাই, তার থেকে বড় পাপী এ দুনিয়ায় নেই। তুমি বের হয়ে এসে কাকা, আমি ঢুকবো। এই আমার কথা শোন। এই এই হাউড়ি, এই আমার কথা শোন রে। ও বাবা কি আছে? তোরা মরবি কেন মা? তোরা মরবি কেন বাবা? তোরা বুড়ি মরবে। তোমরা মরবে কেন? আমার আর কে আছে বলো? এই তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। ও মা, আমার বেঁচে লাভ নেই। ও বাবা, আমি বস্তায় ঢুকছি। কোন পুকুরে ফেলেছিল বলো? আমার মেয়েকে তুমি ফেলে দিও। ও বাবা আমার কথা শোন। মরে যাবি। এরা এক সোনার গল্পে কে মরবে? ও মাসি, ওই বস্তায় ঢুকুনি। ও বিরাট চিটিং বাস, তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। এই এ শালা মরে রে, কোথায় ছিল রে? চিটিং বাজি ছাড়াবো তোর ওরে ও শালা। আর বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। এই তুই বিয়ে করবি, ঘরে করবি, তাই এখানে কেন? আমি এমনি আসছি, জ্বালাই আসছি। আর ভালো সময় বাগল এসে করতে ঝামেলা। শালা বাগরুলের আর এর হাত তো পাত্রা কোথায়? ভাইপো কেঁচো খুলতে কেউ এলো কোথা থেকে, কেঁচো খুলতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে পড়লো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে পড়লো রে ঘোড়া। চিটিং বাজি ছাড়াবো তোর ওরে ও শালা। বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। আর ভালো সময় বাগল এসে, ভালো সময় বাগল এসে করতে ঝামেলা। কেঁচো খুলতে কেউ এলো কোথা থেকে, কেঁচো খুলতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে পড়লো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে। আচ্ছা কাকা, ওকে না হয় আমরা তালপুকুরে বিসর্জন করে দিয়ে এলাম, তাই এ মালটা এলো কোথা থেকে শুনি? সেটা ওর জিজ্ঞেস কর। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান। এ টাকার জন্য সব পারে, ইজ্জতের নাই না কোনো দাম। ও জামাই, কি আছে? ছোট মুখে তো বেশ বড় বড় কথা বলছো। কেন? আমার মেয়ের কি ইজ্জতের দাম নেই গো? ও দাগে হাত দিছি বলে জ্বালা লেগেছে। ছি কি হলো লজ্জাতে আমি মরি। এরা আমি দুধে মিশে যাবে, আটি খাবে গোড়া গড়ি। এই গিরগিটির বাচ্চা, 500 টাকা যদি আমের কিলো হয়, লোক আম খাবে আটি ছুঁড়ে ফেলে দেবে। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান। টাকার জন্য সব পারে, ইজ্জতে রাখে না দাম। ছি কি হলো লজ্জাতে আমি মরি। এরা আমি দুধে মিশে যাবে, আটি খাবে গোড়া গড়ি। রাম বলে এ জীবনে, রাম বলে এ জীবনে নাই কোনো গতি। না,
তোর তো এতক্ষণ শ্মশানে ঘি মাখিয়ে পুরনোর কথা। ভাইপো কেঁচো খুঁতে কেউ এলো কোথা থেকে, কেঁচো খুঁতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে। ও মা, বাবা দাঁড়াই, বাবা দাঁড়া। এই কোচে, আমার জামাইকে নয় গ্রামের মানুষ বস্তায় ঢুকিয়ে মারছিল, তার গায়ে বস্তা থাকার কথা, তা তোর গায়ে বস্তা কেন? তুই এখানে কেন? তাহলে গল্পটা বলছি শোনো। বল বাবা, বল তো কি হয়েছে। আমি দুপুরবেলা ফাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছি, দেখি বাবলা গাছের গোড়ায় বস্তায় বাঁধা হয়ে পড়ে আছে। বলে দাদা বাঁচাও বাঁচাও। আরে বাবা দাঁড়া বলতে। এ ভাই চা খাবি? চল দুজনে চা খাই। চিটিং বাজ সব বলবো আমি। কে বস্তা মধ্যে পড়ে আছে? বলে দাদা বাঁচাও বাঁচাও। আমি বলি কে? বলে দাদা পাড়া। আরে বাবা, এই বলটা দে। চ চা খেয়ে আসি। বলে দাদা আমি 4টে বিয়ে করেছি। চারটে বিয়ে? আরে বাবা বলতে দে। এই গুণের কথা বল দিচ্ছি, জ্বলানো হচ্ছে, সব খুলে বলবো আমি। এই বল। বলে দাদা আমি 4টে বিয়ে করেছি, হ্যাঁ। পাড়ার ছেলেরা আবার জোর করে বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে বিয়ে দেবে, আর আমি তেমনি বিয়ে পাগলা মেরে আছি। আমি বলি দাদা তুই এক কাজ কর, ওই বস্তায় তুই আমার ঢুকি দে, আমি বিয়ে করবো। বলে তো আমি বস্তায় ঢুকে গেলাম। খানিকক্ষণ বাদে 3-4 জন লোক এসে ওই বস্তা সমেত আমার পানা পুকুরে ফেলে দিল। এই শালা হাতি, আমি তো ঢুকেছিলাম না, তুই আগলা আগলা ঢুকেছিলি। এই আমি নয় বিয়ে পাগলা মেরেছিলাম, বুঝতে পারিনি ঢুকে গেছি। তা তুই শালা এমন চিটিং বাজে একটা জীবন্ত প্রাণ শেষ করে দিবি। তোর বিয়ে হয়নি, বেঁচে থেকে লাভ কি? এই একটা কথা বলবি না, এখন চুপ থাক দাদা। তুই যা। তোর যদি এই এলাকায় কোনোদিন দেখেছি, হ্যাঁ, তো এটা দেখবো। কুচি কুচি করে জ্বালানি দেবো। হয়েছে বাবা। গেছে আয়নায় দেখেছি তোর ছবিটা। কি রাগা রেগে গেছে। শালা মেয়ের বিয়ে দিবি কি রে? মেয়ের মা কাঁদবে তোর দেখলে রে শালা। ইয়ে ভাইপো, শালা জগদম্বা। তুই এত বড় চিটিং বাজ। এই সত্যি করে বলতো, তোর হাতে যেগুলো ছিল ওইগুলো কি? সত্যি কথা বলবি আমার কাছে। এইগুলো হ্যাঁ, এ তো সিটি গোল্ডের মাল। আমি তো ওর বস্তায় ঢুকিয়ে দিয়েছি, দিয়ে ছুটে পালাচ্ছি আর চিন্তা করছি কি প্ল্যানে ঘর যাওয়া যায়। আচ্ছা এবার ছুটতে ছুটতে গিয়ে দেখি যেটাই বাড়ি শ্মশানে জয়মাকালী গাজন হচ্ছে। শ্মশানে? হ্যাঁ, এরকম গিন্নুম ফাঁক করে দেখি মেয়েদের বাঁকা বক্স, আচ্ছা তার থেকে তুলে নিয়েছি। আর এটা তো সুকুমারদার ঘর থেকে এনেছি আধা ইট। আর এই দেখে তুমি বস্তায় ঢুকে রেডি। সত্যি ভাইপো তুই পারিস। সিটি গোল্ডের জিনিস নিতে বলিস সোনা। সঙ্গে বিয়ে দিচ্ছিস যা। এই ভালো ভালো। বস, আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও। যার সময় একটা কথা বলা যায়, বলো। তুই মানুষের সঙ্গে আর কোনোদিন 2 নম্বরই করবি না। মাঝে এইটা ধরো, ওদের পৌঁছে দেবে। এই তোমার মাথা ছুঁয়ে না, মাথা না পা ছুঁয়ে, আর এই মাথা ছুঁয়ে বলতি হ্যাঁ। হাত জীবনে করবো না। মাইরিকা একবার সুযোগ করে দাও না, পাড়ার লোক খুব রেগে আছে। কথা দিলিস তো? তারপর ওই শালা মোটা যদি দেখতে পাবো মেরে ফেলবে। আর একটা বার সুযোগ দেবো। হ্যাঁ, আর একবার আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যাও। কিন্তু মনে একটা দুঃখ থেকে গেল। কি হয়েছে বা? কি তোর বউ হ্যাঁ, আমার কাছে সবসময় মিস কল মারে। কালকে সব মোবাইল নিয়ে ভাড়ায় দিয়ে দেবো। তাহলে আর ভাড়াই দিবি তো? হ্যাঁ, মোবাইল ঘরে রাখবো। আমি তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ, যাও। এই আমার সেই গিটারটা কই রে? তুমি আবার আজকাল গিটার বাজাচ্ছ? বাজাচ্ছে। ও শোয়ার বাচ্চা, বুড়ো বয়সে ভুজলি সেজেছ। আমি গিটার রে। হ্যাঁ হ্যাঁ। এই ও সুতো কই? ইঁদুরে খেয়ে নিয়েছে। ইলো। ও বৌমা, বলো, চলে যাচ্ছি। যাও যাই, যাও না। কিন্তু যাওয়ার সময় সেই গানটা একটু ধরলে ভালো হতো নি? কি? এই কুক 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 এই আয় তোর কুকুক ছাড়াচ্ছি। আচ্ছা, তোর একা লাতি কোমর আলাদা করতো। বাবা জামাই, কাটবে রানী। আমি শুনেছিলাম তুমি চিটিং বাজ, তা আমি নিজে চোখে দেখলাম তুমি বিশ্ব চিটিং বাজ। বাবা, এই চিটিং বাজি করে আর কতদিন সংসার চালাবে বলো তো? চিটিং বাজি কাজটা ভালো নয়। ওই জন্য কথা একটা বলে, মিথ্যা গল্প সত্যি হয় আর বলার মতো বলতে হয়। এমন কর্ম করো না বাবা, চিটিং বাজি করে মানুষের কাছে ভালোভাবে থাকতে পারবে না বাবা। ভালোভাবে খেটে খুটে সংসার চলো, সৎ পথে থাকো, সোজা পথে ইনকাম করার চেষ্টা করো। ওরে মা, আমি এসে শুনলাম জামাই বেঁচে থাকা সত্ত্বেও তুই পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছিস। ওরে মা, পরক্রিয়া কর্মটা ভালো নয় রে মা। দেখ, যেদিন সত্যি 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 আমার মতো স্বামী হারাবি, সেদিন বুঝবি রে মা স্বামী হারানোর যন্ত্রণাটা কত। ওরে মা, জামাইকে সম্মান করবি, অশ্রদ্ধা করবি না। যেদিন শুনবো জামাইকে তুই সম্মান করছিস, সেদিন আমি তোর বাড়িতে আসবো, না তো আমি তোর বাড়িতে কোনোদিন আসবো না রে মা। আমি কোনোদিন আসবো না। বাবা আই যা। বুড়িটা ছাদের খাওয়াও হলো নি, কেঁদে কেঁদে ঘর চলে গেল। তবে সত্যি তো,
লজ্জা তো আমার পাওয়া উচিত, আমার ভাবনাটাও ভুল। আমি ভুলে গেছিলাম সেদিনের দস্যু রত্নাকরের কথা। দস্যু রত্নাকর ডাকাতি করে এনেছিল তার পরিবারদের জন্য, কিন্তু তার পাপের ভাগ যখন সবার কাছে গেল কেউ নিতে রাজি হলো না। আমি ছোট থেকে কোনো ভারী ভুরি কাজ পারি না, তাই মানুষের সঙ্গে 2 নম্বরই এ চিটিংবাজি ও চিটিংবাজি চুরি ছিনতাই যা জানি করে নিজের সংসারটাকে কোনো রকম মেনটেন করতাম। আর মনে মনে ভাবতাম যেদিন হয়তো আমি এরকম বিপদে পড়বো আমার পাশে সেদিন আমার পরিবার কেউ থাকবে না। তবে হ্যাঁ, চিটিংবাজি করেছিলাম শুধু তোমাদের জন্য, মানুষের কাছে ডাকাতি করে এনেছিলাম শুধু তোমাদের জন্য, চুরি ছিনতাই যা কিছু করেছি এই সংসারে লাগিয়ে করেছি। তবে এই সংসারের কাছে যখন আমি এত খারাপ হয়ে গেছি, তবে আমার যা কিছু আছে সব তোমাকেই দিলাম। তার বিনিময়ে আমি যে কটা দিন বাঁচি কোথাও গিয়ে না আমার বাকি জীবনটাকে কাটিয়ে দেবো। তুমি দাঁড়াও, মানুষের ভুল করে মানুষের সংশোধন করে সেটা আমরা আবার নতুন করে সংসারটাকে করি। সবকিছু ভুলে নতুন করে আমার সাথে সংসার করতে পারবে? আবার মারবো। রাস্তাতে হেঁটে গেলে 5 জন আঙুল তুলে বলবে তুমি চিটিংবাজের বউ, সহ্য করতে পারবে? আমি মারবো। 5 জনের কটু কথা বলবে, খিস্তি দেবে, সেগুলো সব মেনে নিতে পারবে? আমি মারবো। এক বেলা খাওয়া হবে, আরেক বেলা হয়তো হবে না। সবকিছু সহ্য করে যদি আমার সাথে সংসার করতে পারো তাহলে তুমি আমাকে কথা দাও। আমি তোমাকে কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। এমনি করে আমরা দুজন মিলেমিশে রব দিনে রাতে। যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম। তুমি আমি মিলেমিশে রব দিনে রাতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম।